হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল। আজ আমরা ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায়। আসলে একদম মন ভালো করে দেওয়ার মতোই একটা জায়গা। চারপাশে শুধু কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়া। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু একটা গানই মাথায় ঘুরছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ঠিক এই গানটাই মাথায় ঘুরছিল বারবার। জায়গাটা হচ্ছে আফতাবনগরের একদম লাস্ট মাথা, একদম শেষ সীমা। এই জায়গাটি চায়না টাউন নামে পরিচিত। এই দেখেন আমি কি পেয়েছি, একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। এরকম লাস্ট কবে যে দেখেছিলাম মনেও নেই। দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, কতক্ষণ যে এগুলি নিয়ে বসেছিলাম। এ তো সামনেই আইসক্রিম দেখে সে এবারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। কত যে ঘুরিয়েছি, খুব কমই আছে আইসক্রিম 2টা পেয়েছিলাম। আমার ছোট বোন হচ্ছে পিওর ফুল লাভার, ওর ফুল দেখলে নিতেই হবে। তাই কি আর করা, এই যে আমার ভাইয়ার কাছে আবদার করেছে তার ফুল লাগবে। আমার ছেলেটা আইসক্রিম খাচ্ছে আর আমার বোনের জন্য আমার ভাইয়া ফুল পাড়ার ট্রাই করছে। আমার ভাইয়ের ফুল নিয়ে তার পোষায়নি, তাই তার দুলা ভাইকে এবার গাছে উঠাচ্ছে, তার বেশি বেশি ফুল লাগবে। এই তো আমার হাজবেন্ড, সে তো গাছে উঠতে এক্সপার্ট। ফুল আসলে গাছেই সুন্দর। আমার ভাই বারবার বলছিল আর পারতে হবে না, ফুল গাছেই সুন্দর। কিন্তু আমার বোন তো বললামই, ও এক্সট্রিম লেভেলের ফুল লাভার। এ যেন ঢাকার ভিতরে এক টুকরো স্বর্গ। আগে এই জায়গাটায় মেবি খাল ছিল বা নদী টাইপের কিছু ছিল, এখন সব ভরাট হয়ে এরকম হয়ে গিয়েছে। আগে এদিকে কেউ আসতো না, এখন আসলে খালি জায়গা পাওয়াটা আমাদের মতো শহরবাসীদের জন্য ভাগ্যের ব্যাপার। এই তো আমার বোন কৃষ্ণচূড়া ফুল লাগবে এখন তার, আবারও সে তার দুলা ভাইকে গাছে উঠাচ্ছে। আর আমার গেছো জামাই গাছ দেখলে সেও লাফ দিয়ে উঠে পড়ে। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটা অন্যরকম। আমার ভাই নর্মালি সবার সাথে তেমন একটা মিশতে পারে না, বাট আমাদেরকে যে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে এতেই আমরা অবাক। আমরা 3 ভাই বোন অনেকদিন পরে একসাথে হয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রায় বিকালে শেষের দিকে গিয়েছিলাম। আরও আগে যেতে পারলে মনে হয় আমার ছেলেটা আরও বেশি এনজয় করতে পারতো। একটু ভুল হয়ে গিয়েছে, আরও আগেও যাওয়া উচিত ছিল। খারাপ লাগছিল এই ভেবে যে এখন এই জায়গাগুলো এত খোলামেলা আছে, আর 5-10 বছর পরে এই জায়গা যে এরকম ছিল কেউ বলতেও পারবে না। বিল্ডিং আর বিল্ডিংয়ে ভরে যাবে। তাই আসলে বসবাস করা যায় কিন্তু কোনো প্রাণ নেই, প্রাণহীন ঢাকা শহর। তো আমার ছোট বোন ফুল পেয়ে সে তো মহা খুশি, তার আনন্দ আর ধরে না। আসলে ফুল যারা ভালোবাসে তারা ফুল পেলে তাদের আর কিছুই লাগে না। আমার ভাই হচ্ছে তার ছোট বোন বলতে অজ্ঞান। এই তো আমাদের সাথে জয়েন করলো আমাদের রুজু বুড়ি, আমার ননদের হাজবেন্ড, আর ওর মেয়েটাও আমাদের সাথে চলে আসছে। আমরা আসলে সবাই একসাথে যা ঘোরার ট্রাই করি, সবাই একসাথে ঘোরার মধ্যে অনেক মজা। এই তো আমি আমার বোনকে ছবি তুলে দিচ্ছি, সে ফুল পেয়ে কী রেখে কী করবে বুঝে পাচ্ছে না। আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। আমিও আমার ভাইকে অনেক ভালোবাসি, কিন্তু বড় হয়ে গেছি তো প্রকাশ করাটা কঠিন হয়ে গেছে। এ তো আমরা সামনে চলে যাচ্ছি। আমার আম্মি জানতো খোলা জায়গা পেয়ে খুবই খুশি, সে খুবই এনজয় করছে। আসলে বাচ্চাদেরকে একটু খোলা জায়গায় নিয়ে যেতে পারলে তারা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কি কি করলাম। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।